বাটারস্কচ আমার ওয়াইফের বানানো বেস্ট কেক এটা। সবগুলো কি আপনার ওয়াইফ বানায়? সব আমার ওয়াইফ বানায় ভাইয়া। গাইস, ইন্ডিয়ার যেমন আছে চাওয়ালা, পরোটাওয়ালা, 3টে করে 20 ডিম দিয়ে 30। ঠিক তেমনি বাংলাদেশের আছে ভাতওয়ালা, কেকওয়ালা। সব নিজের হাতে বানিয়েছে। আচ্ছা এটা মানে গাইস, বাংলাদেশের অলিতে গলিতে ভাইরাল আর ভাইরাল, কেউ কেক নিয়ে, কেউ বউ নিয়ে, কেউ আবার বাপ নিয়ে। কিছু করার নেই, এটাই বাস্তব। এই সময় কম, শুরু করো। ভাইরে ভাই, বাংলাদেশে কিছু ভাইরাল হলে পাবলিক যা করে মনে হয় সোশ্যাল মিডিয়ায় জীবনে কোনো কিছু দেখেই নাই। সঠিক বলেছেন। এইভাবে মানে রিয়েক্ট করে সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত পাবলিক। জাকির মিয়া শুরু করছে কেক ব্যবসা আর পাবলিক নাম দিছে বউয়ের দোয়া কেক। আর দিবেই না কেন, ওর বউ নাকি প্রতিদিন 40টা কেক নিজের হাতেই বানাই ফেলে। আচ্ছা ভাই, এই সবগুলো কাজ কি আপনি নিজে করেন? আমার ওয়াইফ এগুলা হচ্ছে মেক করে, সবগুলা ও একাই। কি আরে বলুন কি? আমার ওয়াইফ এগুলা হচ্ছে মেক করে, সবগুলা ও একাই বাসায় বানায়। ভেরি গুড। দেখো, ওনার ওয়াইফ আসলে নিজের হাতে মেক করে দেয় এবং উনি হচ্ছে এইখানে খুব সুন্দর একটা স্টল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে স্লাইস করে কেক আসলে সেল করে। ভাইরে ভাই, আমার একটা সহজ সরল মনের একটা প্রশ্ন, ওর বউ কিভাবে একা হাতে 40টা কেক বানাতে পারে? ঠিক মতো ও নিজে একটা কেক কাটতেও পারে না, তাহলে একটা মানুষ কিভাবে এতটা কেক বানাতে পারে? 8 পিস করেন তো সুন্দর করে, এটা পুরোটা 8 পিস হবে। ও মাই গড, এই একটা কেক আমি 8টা পিস করি। এখন আবার ওই এলাকায় মায়ের দোয়া, আন্টির দোয়া, বউয়ের দোয়া, বাপের দোয়া, কত কিছু বের হবে, কত কিছুর দোয়ার কেক বের হয়েছে। আরে কেনা কে চাতে হো? তোমায় দিব কিছু মিষ্টি টিসু, আমায় দিব চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। আবার এটা কি আসিছিল? আচ্ছা আচ্ছা। আপু এটা কি কেক আপু? মালাই কেক। এটা কি চাই আগে যদি আমি সবাইকে এটার সাথে পরিচয় করাতে পারি প্রোডাক্টের সাথে, আমি সামনে ইনশাআল্লাহ একটা দোকান দেওয়ার আমার পরিকল্পনা আছে। বাটারস্কচ আমার ওয়াইফের বানানো বেস্ট কেক এটা। সবগুলো কি আপনার ওয়াইফ বানায়? সব আমার ওয়াইফ বানায় ভাইয়া। সব নিজের হাতে বানিয়েছে। একটা দেশের মানুষ কেক খাওয়ার জন্য কত কিছু না করতে পারে, তা শুধু বাংলাদেশে না জন্মালে বুঝতেই পারতাম না। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী, শিশু, কতদিন এরা খায়নি। এই দেশে যদি শুকনা গুয়া ভাইরাল করে দেয় তাহলে পাবলিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সত্যি কথা। দিন শেষে এই কথাটাই বলবো, আমরা হচ্ছি বাংলাদেশি পাবলিক, আমরা যাই পাই তা আমরা একদম সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিই।